কয়লা থেকে বিদ্যুৎ কিভাবে উৎপাদন করা হয়? বিদ্যুৎ উৎপাদনের জন্য সাধারণত বসানো হয় বড় বড় পাওয়ার প্ল্যান্ট। যেখানে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় সে জায়গাটিকে বলা হয় থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এসব পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য প্রয়োজন হয় অনেক বেশি প্রশস্ত জমি, আর পানি নিষ্কাশনের জন্য বানানো হয় রিজার্ভার। সাধারণত একটি প্ল্যান্ট 1 থেকে 2 কিলোমিটার জায়গা জুড়ে প্রশস্ত হয়, কিন্তু এই জায়গার অর্ধেকেরও বেশি অংশ প্রয়োজন হয় কেবল কয়লা রাখার জন্য। যেসব প্ল্যান্টে কয়লা উৎপন্ন হয় সেখানে প্রায় 1.5 মিলিয়ন টন কয়লা মজুত রাখা হয়, যা প্রায় 40 দিনের বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগে। কয়লাকে যেমন তেমন জায়গায় ফেলে রাখা যায় না, সেগুলোকে মালবাহী রেলগাড়িতে বহন করে আনা হয় এবং প্রতিটি বগি আলাদা করা হয়। এরপর একটি একটি করে বগিগুলোকে একটি মেশিনের ভেতর ঢুকিয়ে কিংবা মালবাহী ট্রেন থেকেই বিশেষ ব্যবস্থায় পুরো বগিকে উল্টে দিয়ে কয়লাগুলোকে ইয়ার্ডের ভেতর ফেলা হয়। এরপর কনভেয়র বেল্টের মাধ্যমে কয়লাগুলোকে পরবর্তী কাজের জন্য নিয়ে যাওয়া হয়। যখন কয়লাগুলো শুষ্ক হয়ে যায় তখন কয়লার গুঁড়ো বা ধুলো ছড়াতে থাকে। বাতাস বইতে থাকলে ধুলো আশেপাশের এলাকায় ছড়িয়ে যায়, তাই এসব ধুলোবালি থেকে বাঁচতে কিছু সময় পরপর কয়লা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয়। এরপর কয়লাগুলোকে কনভেয়র বেল্টের মাধ্যমে আরেকটি মেশিনের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়, যাতে কয়লার বড় বড় টুকরোগুলো মিহিদানায় পরিণত হয়। কয়লাগুলো মিহি গুঁড়ো বা পাউডার তৈরি হওয়ার পর এই ব্ল্যাক পাউডারকে উত্তপ্ত বয়লার বা চুল্লিতে পাঠানো হয়, যেখানে এর মধ্যে আগুন জ্বলতে থাকে। আগুনের কারণে ভারী যে ছাই তৈরি হয় সেগুলো নিচে পড়ে যায়, যাকে বলা হয় বটম এস অর্থাৎ তলানির ছাই। আর যে হালকা ছাই থাকে সেগুলোকে বলা হয় ফ্লাই অ্যাশ, কারণ সেগুলো হালকা বাতাসেই উড়তে থাকে। এই ছাইগুলোকে চিমনির মাধ্যমে পরিবেশে ছেড়ে দেওয়া হয়। এদিকে আগুন যেখানে জ্বলে তার উপরে টিউবের মতো অংশ থাকে, যার মধ্যে থাকে পানি। নিচ থেকে আগুনের তাপে উপরের পানি বাষ্পে পরিণত হয়। বাষ্প যখন খুব উত্তপ্ত হয়ে যায় তখন পাইপের মাধ্যমে তার সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। পাইপগুলোর উপর এমন ইনসুলেশন লাগানো থাকে যাতে করে পাইপগুলো ফেটে না যায়। বাষ্পের চাপে এর টারবাইন ঘুরতে শুরু করে। তাপমাত্রা বাড়ার কারণে হাই প্রেসার বাষ্প পাইপ থেকে বের হয়ে দ্রুত টারবাইনকে ধাক্কা দেয়। টারবাইনের উপর আঘাত করার পর বাষ্প ঠান্ডা হতে থাকে। তার টারবাইন যে অংশ সবার প্রথমে বাষ্পের সংস্পর্শে আসে তাকে হাই প্রেসার টারবাইন বলে, আর যে অংশ সবার শেষে আসে তাকে লো প্রেসার টারবাইন বলে। এই প্রেসার বা চাপের তারতম্যের কারণে টারবাইন ঘুরতে শুরু করে। টারবাইন ঘুরতে থাকার ফলে যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়, যাকে পরবর্তীতে বড় জেনারেটরে পাঠানো হয়। আর জেনারেটরের ভেতর যান্ত্রিক শক্তির জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সেটির মাধ্যমে এর ভেতর উৎপন্ন হয় বিদ্যুৎ শক্তি। এভাবেই কয়লা থেকে উৎপাদন করা হয় বিদ্যুৎ। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করে দিন। আর এই ভিডিওটি কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও আসবো নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।